মানে এতদিন পর, এতদিনের অপেক্ষা, 4 বছর ফ্ল্যাটে বসবাস করার পর আজকে আমাদের অলমোস্ট মিটার আসছে। অনেকেরই এসে গেছে, তোমাদের আগেও বলেছিলাম অনেকের এসে গেছে, এখনো অনেকের আবার আসেও নি। তো মোটামুটি আজকে আমাদের কল এসছে, আমাদের মিটার আসছে। আমি একটু গায়ে ওড়না নিয়ে নিয়েছি। তোমার দাদাভাই ফোন করে, তোমার দাদাভাই তো বাইরে গেছে কাজেতে, মানে কাছাকাছিই আছে। তো ফোন করেছে, আধা ঘন্টার মধ্যে তোমার দাদাভাই আসছে। আমাকে বলে তুমি তাড়াতাড়ি করে ওড়নাটা গায়ে নিয়ে নামো, আমি আসছি। আমার তো ভীষণ ভালো লাগছে যে অলমোস্ট আমার মিটারটা আসছে। তো চলো, মিটারটা আসছে, জলদি যাই। লোক নিচে দাঁড়িয়ে আছে বললো, আসতে আর কি বললো। তোমার দাদাভাই দৌড়ে 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 আসছে। ভাই চলো রে বাবা, শান্তি শান্তি। যুদ্ধ করি গেল, যুদ্ধ করি গেল। মেঘলা মেঘলা ওয়েদার পুরো। গেটে একটু তালা মেরে দিলাম, যে অবস্থা ছিলাম সেই অবস্থায় বেরিয়ে গেলাম। আসতে বলে কথা। তোমার দাদাভাই চলে যাচ্ছে চট করে। এই ভাবিদের ঘরে মিটারের চাবিটা থাকে, তো মিটারের চাবিটা নেব, নিয়ে নিচে দাঁড়াবো। যদি ওরা আসে আবার উঠবো, তো ওদের থেকে নিয়ে। अंजलि ओ दरवाजा खोल, खाना खाएगी। सॉरी, मीटर बॉक्स में चाबी दीजिए ना। तो क्या हुआ, थोड़ी ब्लॉग ब्लॉग में थोड़ी ना ले रही हूँ। इतना सुंदर मुखड़ा। अरे सड़क में मर गई रे। मैं और ना दुपट्टा ले आई। आ देखो ये कितना खराब लग रहे थे, और नाइटी पहन रही इसीलिए। हाय राम, तो क्या हुआ, इतना कपड़ा थे। नाइटी पहन रहे थे तो छड़ो मारते होते पागल। मुझे नाइटी पहन के आए हूँ, इसीलिए हमको शर्म आ रही है। सोचो तो हम क्या कपड़ा पहन के आए क्या? हाँ अंजलि, हम क्या पहन के आए देख तो। नया है क्या, नया नया पहने ओ इसीलिए। बाय। क्या दिक्कत है भाई। লাগাতে চলে এসছে, তালার চাবিটা ভাগ্যিস নিয়ে এলাম, নাহলে নিচে এসে দাঁড়িয়ে থাকতে হতো আমাকে। দাদাভাই আসছে জলদি জলদি করে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আর এখন বাজে হচ্ছে 10:45 থেকে ব্লগটা শুরু করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে বাসি কাজকর্ম সমস্ত ছেড়ে নিয়েছি। আর বলে রাখি, আজ হচ্ছে কিন্তু শনিবার। আর আজকে সকাল 8টা কততে শুনলাম নাকি আমাবস্যা লেগে গেছে। মানে জানতাম এমা বৃষ্টি হচ্ছে, যা বলা নেই কারণে দুম বৃষ্টি। যা দেখেছো, তোমার দাদাভাই সবে বেরালো, কোনো মানে হয়? এ মা, পুরো আচমকায় বৃষ্টি। যাই হোক, ঘরের সমস্ত কাজ করে আমার চান টান হয়ে গেছে, বাট দেখে মনে হচ্ছে না, তাই না বলো? কারণ এত ঘামছি, ছোটাছুটি করছি, আর সকাল থেকে অনেক কাজ ছিল, যেহেতু আমাবস্যা লেগে যাচ্ছে। ঠাকুরের সেবা যত্ন দিয়ে ঠাকুরকে গুছিয়ে গাছিয়ে রেখে দেন তারপরে আবার রান্নাঘরে ঢোকা। আজকে সাডেনলি কাল রাত্রে আমার মা ফোন করে আমাকে বলছে যে মা আসছে। তো মা আসবে আমার বাড়িতে, রাত্রিবেলা থাকবে না, বিকেলবেলা অফিস থেকে মা আসবে। অফিস করে মা এখানে এসে আমাদের বাড়িতে দুটো রাত্রিবেলা খাওয়া দাওয়া করেই তারপর চলে যাবে মা হচ্ছে বোনের কাছে। বোন যেহেতু এখানে আছে, তো বোনের কাছে যাবে। বোনের কাছে গিয়ে দেখা করে বোনের কাছে থেকে কালকে আমরা আবার সবাই বোনের কাছে যাব। বোনের কাছে গিয়ে সবাই মিলে ওখানে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে, মানে ওখানে একটা পিকনিক মতন হবে বোনের বাড়িতে গিয়ে। তো যাই হোক, মানে যেখানে বোন এখন থাকছে আর কি, সেই ফ্ল্যাটে। বোন তো এখন চাকরির সূত্রেই বলো, আর ও বাবা কড়াই পড়ে যাচ্ছে। আমার বোন এখন চাকরির সূত্রেই বলো আর পড়াশোনার সূত্রেই বলো, দুটোই চলছে ওর। তো সেসব সূত্রে আমার বোনকে এখন একটুখানি কলকাতার দিকে থাকতে হয়, ওর কাজের সুবিধার জন্য কলকাতার দিকে থাকতে হয়। তো বলেছিলাম আমাদের বাড়ি থাকার কথা, তো আমাদের বাড়ি থাকিনি। তো বললো মেসে থেকেছিল, আমাদের একদম আমার বাড়ির পাশে মেসেতে ছিল। তো কথা বলতে বলতে ক্যামেরা করছি, তো হাতটা নড়ে টড়ে যাচ্ছে, প্লিজ মানে ভুল ত্রুটি ক্ষমা করে দিও। হ্যাঁ, মানে কথা বলতে বলতে কাজ করে, যদি কড়াটা বসিয়ে দিয়েছি তো দুম করে। গিলেগুলোকে আগে ফ্রাই করে নেবো। বলে রাখি কী রান্না হচ্ছে, দেখো গিলে এই দেখো একদম ডেচকি ধরা গিলে, হা 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 হা। এই গিলেটা আজকে ফ্রাই করে নিই। গিলেটা ফ্রাই করে তারপর
গিলেটাকে ফ্রাই করে নেবো, হালকা করে নাড়াচাড়া করে নেবো, ওর যে একটা আঁশকানি গন্ধ সেটাও চলে যাবে, আর যে তেল মতন বেরোয় সেটাও মানে হয়ে যাবে। দিয়ে তারপর গিলে মেরেটা যেন পরে করে। কিন্তু বাজে ভাবে বৃষ্টিটা এলো, বলো দেখিনি। আমার কর্তা মশাইকে, সে তো বাইরে এরকম বৃষ্টি হবে আমি তো ভাবতে পারিনি। দাঁড়াও, ছাদের দরজাটা না বন্ধ করে দিই। আর আমাদের দুঃখের কথা কি, বুঝতে পারছো, ভালো বৃষ্টি হচ্ছে, দাও দেখাই। অদ্ভুত মেঘ আর অদ্ভুত বৃষ্টি। বৃষ্টি যদিও হবে না, এটা হবে না। ঘর বাড়ি সব একদম টিপ টাপ ক্লিন, দেখেই বুঝতে পারছো ঘর বাড়ি সব ক্লিন হয়ে গেছে, ধোয়া মোছা পরিষ্কার করে নিয়ে। আর যেটা তোমাদেরকে দেখাবো বলে মেনে উদ্দেশ্য সেটা হচ্ছে আমার গোপুসোনা সব ঠাকুরগুলোকে দেখো কোথায় নিয়ে চলে এসেছি। যেহেতু রান্নাঘরে রান্না করছি, আমি সামনে যাব না বেশি, ঠিক আছে, তোমাদেরকে দূর থেকেই দেখাচ্ছি জুম করে। এই দেখো সব ছেলে ঠাকুরগুলোকে বাইরের দিকে নিয়ে চলে এসেছি, মানে পুরুষ ঠাকুর যারা তারা তো সব বার করে নিই, শিব ঠাকুর, সাই বাবা, তারপরে লোকনাথ বাবা, সবাইকে এরকম বের করে। তুলসী তলার গাছটা মাঝে মধ্যে, এটা হচ্ছে গোপুর তুলসী, এই যে গোপুসোনা মাঝে মধ্যে এই তুলসী তলায় মানে বসে থাকে, মাঝে মধ্যে তুলসী তলায় গোপুসোনাকে রেখে দিই, কেন গোপু তো তুলসী খুব পছন্দ করে। তো এই টপটা পার্সোনালি কিন্তু তুলসী গাছের মানে গোপুসোনার জন্য, আর আমার আলাদা করে কিন্তু তুলসী মঞ্চপ বাইরে যেটা পুজো করি সেটা কিন্তু আলাদা, আর এটা কিন্তু পার্সোনালি গোপুসোনার তুলসী মঞ্চপ, যেটাতে গোপুসোনা এসে মাঝে মধ্যেই মানে বসে ঠসে। তো চলো এইদিকে সব ঠাকুরের মুখ টুক বন্ধ করে দিয়ে, দেখতে পাচ্ছ তোমার দাদাভাই এসে প্লেটগুলো তুলবে, আর মায়ের মুখে এখানে একদম বন্ধ করে দিয়েছি, আর এই যে এই মায়ের মুখে এরকমভাবে বন্ধ করে দিয়েছি, আর রান্নাটা করে নিচ্ছে এদিকে, ঠিক আছে। এদিকে এটা জলটা একটু নিজে থেকে গেলে পরে যে জলটা বেরোয়, সে জলটা একদম পুরো বেরিয়ে গেলে পরে কি আমার সুবিধা হবে। পুরো এটা বুঝছো, পুরো দেখো এখনও জল যদিও বেরোয়নি, বেরোবে, আরও বেরোবে, এর থেকে আরও বেরোলে পরে আরও সুবিধা হবে। এখানে ভাতটা মোটামুটি আমার অলমোস্ট ডান হয়ে গেছে। যাই হোক, দেখতে পেলে ঠাকুর গুছিয়ে রেখে দিয়েছি। আর বলে রাখি তোমাদের সঙ্গে কোনো রকম কোনো ভিডিও আপলোড আমি দিতে পারছি না, দুদিন ধরে শর্ট ভিডিও এমনিই দিচ্ছি, আর ভাবলাম বোধহয় একদিনে ঠিক হয়ে যাবে, তো মোটামুটি একদিনে ঠিক হলো না। সেটা অবস্থা হচ্ছে এটাই যে আমাদের রাউটারের যে তারটা এখান থেকে গেছে, সেই তারটা কোনো এক জায়গা থেকে পাঞ্চ হয়ে বা ছিঁড়ে ছিঁড়ে কিছু একটা গেছে। তো কালকে লোক এসেছিল, কালকে লোক এসে দেখে গেল, বললো হ্যাঁ ঠিক হয়ে যাবে। ও মা, যেই সারাতে গেল বললো আজকে হবে না, আরও 2-3 জন লোক নিয়ে এসে আমরা সারাবো, আজকে আসবে, মানে আজকে আসবে। তো এখনও তো 10টা বাজে, কখন আসবে তো আমি জানি না। তো কে এলো, 10টা বাজে, এখনও 10টা 5 হয়ে গেলে এখনও পর্যন্ত এলো না, কখন আসবে তো আমি জানি না। তো এলে পরে ভালো হতো, আমি না পারছি শর্ট ভিডিও পোস্ট করতে। কালকে অনেক কষ্ট করে 2টো শর্ট ভিডিও তোমাদের কাছে পোস্ট করতে পেরেছি, কারণ আমার যে মোবাইলে যে নেট ভরা আছে 1 GB ভরা আছে, 2 GB না। তো এই 1 GBতে তোমার দাদাভাইয়ের কাজ চলছে, তোমার দাদাভাইয়ের সকালে কাজ চলছে, প্লাস বিকেলে যে কাজটা চলছে সেটা তোমার দাদাভাইয়ের মোবাইল 1 GB। যেহেতু আমাদের বাড়িতে রাউটার আছে, আমরা বেশি মোবাইলের রিচার্জ করাই না, 1 GB করেই করাই, আর ওই 1 GB এখন টানতে পারছে না। এখন এত সমস্যা হয়ে গেছে, আমি পুরো ডিটাচ হয়ে গেছি মানে ইউটিউব থেকে, তো এত সমস্যা হচ্ছে, আমি যে একটা ভিডিও পোস্ট করবো সেটাও পারছি না। 1 GB নেট মানে বুঝতেই পারছো, তোমাদের দাদাভাই কাজ করার পর সকালবেলায় তারপর আর কিছু অবশিষ্ট বেঁচে থাকে না। আমি ইউটিউবে ঢুকতেই সার্চ করতে না করতেই আমার পুরো একদম খতম হয়ে যায়। তো ভীষণ টেনশন আছি, আজ 2 দিন ধরে বসে রয়েছি, অপেক্ষা করছি, কিছু তো কিছু করতে পারছি না। ভিডিও আছে অথচ ভিডিও পোস্ট করতে পারছি না। হাতির সাথে বাবু এই আবার ফাটে, কি জ্বালা তোতে বাবা, জিলেবিটা ফ্রাই করতে বসিয়ে দেখি ফাটে, টক 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 করে। এইখানে আবার কি করে ছিঁড়ে গেল রে বাবা, তুই ফ্রাই খুলে গেছে, তেল বেরিয়েছে কত গাছ দেখো রে ভাই, গিলে মেরেতে আমি তেল দিইনি বন্ধুরা, দেখো কি বাবা, দেখে মনে হচ্ছে না তেল দিয়েছি, এগুলো কিন্তু একটু তেল না। আমি কিন্তু এই এতটুকু কড়াইতে কালকে আলু ভেজেছিলাম, সেই কড়াইতে আলু ভাজার তেল ছিল এতটুকু, ওর মধ্যে ভাবলাম কি একটু সাদলে নিই, তারপর একটুখানি জলটা শুকিয়ে গেলে তেল দেবো। ও ভাই দেখো রে বাপরে, এই গিলেগুলোর গায়ে না সব চর্বি লেগেছিলো, সেই চর্বি গলে এত তেল বেরিয়েছে, তবে মনে হচ্ছে এইটা তেল বেরিয়েছে, এটাই রান্না হয়ে যাবে আমার। বাবা দারুণ জিনিস শিখলাম তো আজকে। মাটনের জানতাম চর্বি বেরোয়, মাটন থেকে হয়, কিন্তু গিলে থেকে হয় আমি জানা ছিল না।
আর এতটা চর্বি। তো চলো গিলেগুলোকে ভালো করে স্টমাকগুলোকে ফ্রাই করে নিয়েছি, ফ্রাই করে এবার নামিয়ে দেবো। দেখো কত ছিল, এইটুকুনি হয়ে গেল ফ্রাই করার পর। দিয়ে এখন আছে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিলে না, এখন আছে গলাটা আর মেটেটা একটু নাড়াচাড়া করে মাংসটা বানাবো। ভাত তো হয়ে গেছে, তোমার দাদাভাই সকালবেলা খেয়েই বেরিয়ে যাবে, যদিও সকাল সকালই বেরিয়ে গেছে, আবার আসবে খাওয়া দাওয়া করে আবার বেরোবে। আজকে এসে খাওয়া দাওয়া করে বেরোবে হচ্ছে তোমার ইয়েতে, ও যাবে বোধহয় অফিসের ওইদিকে, কোর্ট বা কোথাও যাবে, কোর্টের দিকে যাবে আজকে শুনলাম। ওর কোর্টে কিছু কাজ আছে, আজকে কোর্টের কাজগুলোকেও মেটাতে যাচ্ছে। চলো। মাই জিও অ্যাপ থেকে ফোন এসেছিলো আমার কাছে, ফোন আসার পরে বললো যে তো আপনাদের কি লাইন ঠিক হয়নি? আমি বললাম না, লাইন ঠিক হয়নি, কালকে লোক এসেছিলো, আজকেও পর্যন্ত বললো আসবে, এখনও পর্যন্ত আসেনি। তো উনি বললো আধ ঘন্টার মধ্যে দেখছি কি করা যায়, যদি শাড়ি দেয় খুব ভালো, আধ ঘন্টার মধ্যে যদি লোক পাঠাতে পারে, আর না হলে কী যে হয় ভালো লাগে। আমাদের কী বললাম যে টিভিটার জন্য কারোর ব্লগ চালাতে পারছি না, কারোর ব্লগ দেখতে পাচ্ছি না। আর আমি ব্লগ দেখে সমস্ত কাজ করে এনার্জি পাই একটা, লোকে গান শুনে, হ্যাঁ গানও আছে, বাট তার সঙ্গে আমার ব্লগটা সারা সকাল থেকে কাজ করি, যাই করি ব্লগ চালিয়ে। আর আজকে মানে দুদিন ধরে আমার কি অবস্থা মা, না তোমাদের কাছে কিছু পোস্ট করতে পারছি ঠিকভাবে, না নিজে কিছু তৈরি করতে পারছি, কিছু করতে পারছি না, মাথায় জাস্ট কাজ করছে না আমার। ও তার মধ্যে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি থামছে, বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামছে, বিরক্তি। কারেন্টও চলে গেছে, ইনভার্টার আছে, তা লাগছে না বলে আমি নিয়ে নিই। পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিয়েছি, অন্ধকার, তোমরা দেখতে পাবে না কিছু না, এমন অন্ধকার হয়ে গেছে, আর রান্না বান্না কিছু দেখতেই পারবে না তোমরা। তার মধ্যে ঘেমে যাচ্ছি, এত বৃষ্টি হচ্ছে, তাতে আমি আবার ঘামছি। আমি খাচ্ছি চকলেট, ডেয়ারি মিল্ক, আর উনি যাচ্ছে কাজে। অনেক মিষ্টি মুখ করছি, সাবধানে যাবি, বৃষ্টি পড়ছে। টাকা বিনা বলেছিলাম, যতটা খুলে তো ছাড়ে না, বৃষ্টি আসবে, ছেড়ে দে, আবার বন্ধ করতে যাবো না, ছেড়ে দে, এবার বন্ধ করেছিস, বন্ধ করতে যাবো নাকি, বাড়ি বার থাক, সাবধানে যাবি। আবার কি এমনি হয় না। আবার পিছনে আসছে, সত্যি বাবা, বাড়িবার বলেছি বেরোনোর পর পিছন দিকে আসবে না, ও সেই পিছন দিকেই আসবে। দাঁড়িয়ে যা কিছুক্ষণ, দাঁড়িয়ে যা, আবার ঢুকেও গেল। দাবিটা কি এর, যা কিছু করুক, আমি এদিকে গিলে মেটে কষাটা করছি। আবার মা ফোন করে বলল এখন আসবে না, বিকেলেও আসবে না, আবার কালকে আসবে। আমি যে তোমরা ওই করতে থাকো, কখনো বলছে আসছি, আগের সপ্তাহে বললো মা আসছি, আবার বললো না আসছি না, তার আগের সপ্তাহ প্ল্যান করেছিল আসবে, আবার বললো ঘরে হাত দিয়েছি, পাথর টাথর লাগাচ্ছি ঘরে, আসতে পারবো না। হ্যাঁ মায়ের ডাক্তার দেখানো, দেখো সত্যি কথাই। আবার এখন ফোন করে বললো আমি কালকে রাত্রে পর্যন্ত বললো আসবো। কি দূর টিউলিপ গার্ডেন কাশ্মীর, বলছি যাওয়ার ইচ্ছা আছে তো, 150 টাকা করে যাওয়ার ইচ্ছা আছে তো, বাড়িতে মানে এতে কাজে, ইচ্ছা দেখে মনে হচ্ছে না। তো মা আজকে আবার বললো আসবে, ও মা এখন তোমার দাদাভাইকে খাওয়াচ্ছে, তখন ফোন করে বললো জানিস তো আমি আগে পিতির বাড়ি যাবো, আজকে আসবো না কালকে আসবো। আমি কী করবো, এতগুলো গিলেমেটে আমি কী করবো, এই যে এখানে 2 কেজি গিলেমেটে আছে, আমি কী করবো, সবাই মিলে খাবো বলে রান্না করেছিলাম। তো যাক আমরা আজকে খাবো, মায়ের জন্য কালকে বাসি বাটি তুলে রেখে দেবো, মা ওটাই খাবে, আর কী করবো। টাটকা মায়ের কপালে লেখা ছিল না। খুলিস না বৃষ্টি এলে আবার বিপদ, খুব বন্ধ রাখ। তো বন্ধুরা এইদিকে দেখো, তোমার দাদাভাই বেরিয়ে যাওয়ার পর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। এদিকে আমি বসে বসে বোর হয়ে যাচ্ছি, আর ওদিকে এত গরম লাগছে, কিছুক্ষণ আগে এত বৃষ্টি, আর হঠাৎই সাডেনলি আর কি এত রোদ উঠে গেছে, বৃষ্টিটা কমে যাওয়ার পর যে পাখা চলছে তবুও গরম লাগছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চার্জে বসি আমি আমার মোবাইলটা পেছনে ঘুরছে এরকমভাবে, যদি আমার কারেন্ট লাগে হ্যাঁ করবো, তাই তোমাদেরকে এরকম করে দেখাচ্ছি ভেঙে। দূর কিচ্ছু ভালো লাগছে না গাইস, কি যে বলি কি যে করি, কিচ্ছু ভালো লাগছে না, কারণ আজকে মানে 2 দিন ধরে এইরকম নেট ছাড়া কিভাবে বাঁচি, মনে হচ্ছে যেন অক্সিজেন চলে গিয়ে কার্বন ডাই অক্সাইড ভরে গেছে ঘরটার মধ্যে। মানে ভালোই লাগছে না, না মোবাইলের নেটটা সেইভাবে কাজ করছে আর না কিছু করছে। মানে বাড়িতে নেট না থাকলে জিও ফাইবারটা যে চলে যাওয়ার পর যে কী অবস্থা হয়েছে আমার, সে আমি জানি আর ভগবান জানে। না তোমাদের সাথে কোনো যোগাযোগ আছে, না আমি কোনো আপডেট দিতে পারছি, না কিছু করতে পারছি, যেটুকুনি নেট আছে তোমাদের দাদাভাইই লেগে যাচ্ছে।
তো জানি না সেদিনকে যে আমাদের মানে মিটারটা এলো, বৃহস্পতিবার দিন যে মিটারটা এলো, বৃহস্পতিবার দিন যে একটু মজা করবো সেটুকুনিও পারিনি, কারণ বৃহস্পতিবার রাত্রির থেকেই গন্ডগোল হওয়া শুরু হয়ে গেছে। তো বৃহস্পতিবার রাত থেকে আজ পর্যন্ত আমাদের মিটারটা আসার পরে আমরা যে দেখেছি ফুটেজটা, একটু আনন্দ করছি মিটার এসে ওইটুকানি, তারপর থেকে কোনো রকম কোনো কিছু করতে পারিনি, মানে মনটাই খারাপ হয়ে গেছে। নেটের সমস্যা, নেট তারটা ছিঁড়ে গিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা, কারণ তার আগের দিনও বৃহস্পতিবার দিন এখানে ঝড়টা হয়েছে, ঝড় বৃষ্টি হালকা হয়েছে, সেই কারণেই এই অবস্থা। আর আমার পাগলামো দেখতে পাচ্ছ কি করে বেড়াচ্ছি, এ দিয়ালে ধাক্কা খাচ্ছি, ও দিয়াল ধাক্কা খাচ্ছি, এদিকে শুয়ে পড়ছি, ওইদিকে শুয়ে পড়ছি, জাস্ট বোর হয়ে যাচ্ছি গাইস। আর ভালো লাগছে না, দেখো চুলটাকে নিয়ে টুই 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 কি যে করবো দিশা পাচ্ছি না। সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, জানি না কবে এই ব্লগটা আমি পোস্ট করতে পারবো।